হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে তানিয়া রান্নাঘরে। আজ আমি গাজর দিয়ে ভীষণ মজাদার একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। গাজর দিয়ে কিন্তু যে কোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 600 গ্রাম পরিমাণ ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি এবং গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ গাজর দিয়ে মিষ্টিটা তৈরি করতে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি একটি পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি গাজরের নিচের অংশটা কেটে নিব এভাবে। উপরের অংশটা রেখে দেব, তাহলে আমার গ্রেট করতে অনেকটাই সুবিধা হবে। তো এরকম একটা গ্রেটার দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ছোট ছোট ছিদ্রওয়ালা গ্রেটার থাকে তাহলে ওটা দিয়ে গ্রেট করে নেবেন, আর না থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। যেহেতু আমার বাসায় বড় ছিদ্রওয়ালা গ্রেটার ছিল, এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর ভালো করে গ্রেট করে নিয়ে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো গাজরগুলো আমি এভাবে ব্লেন্ড করে নিব। এভাবে ব্লেন্ড করার পর গাজরগুলো দানা দানা থাকে, তাহলে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমি ব্লেন্ড করা গাজরগুলো একটা সাইডে রেখে দিয়ে মিষ্টির ভেতরের পুরটা তৈরি করে নিব। এরপর আমি চুলায় ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, হাফ কাপ পরিমাণ চিনি, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখনও কিন্তু আমি চুলাটা অন করিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি এবং একদম মিডিয়াম লো আঁচে ভালো করে নেড়েচেড়ে এভাবে জাল করে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে আমি মিষ্টি বানানোর জন্য একটি পারফেক্ট ডো তৈরি করব। আর ডো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। তো প্রায় আমার মিষ্টির ডো তৈরি হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে আসছে। আর একটু নেড়েচেড়ে আমি ডোটাকে শুকিয়ে নেব। এখন আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে নেব। ডোটা একটু ঠান্ডা হয়ে আসলে আমার হাতে ঘি মেখে আমি এরকম ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিয়েছি। তো আপনারা যে যেরকম পারেন সেরকম সাইজ তৈরি করে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে সাইজ তৈরি করে নিয়েছি। আমার যতটুকু মিশ্রণ ছিল এতে করে আমার প্রায় 17টার মতো মিষ্টি হয়েছে। এই তো 17টার মতো মিষ্টি। এবার গাজরটাকে আমি রেডি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ গাজর আমি প্যানে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়া হয়ে গেলে আমি প্রায় 1 থেকে 2 মিনিট পরিমাণ ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিলে গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি শুধু দুধটা দিয়েছি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য, আপনাদের কাছে দুধ না থাকলে কোনো সমস্যা নেই। এরপর আমি ভালো করে একটু দুধটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমি প্রায় গাজরগুলোকে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। এরপর ঢাকনাটা উঁচু করে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। গাজরটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চিনি দেওয়া যাবে না, ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর চিনি দিতে হবে। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিতে পারেন। তো চিনি দেওয়ার পর একটু পানি ছেড়ে দিতে পারে, এর জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি ফুল আঁচ বাড়িয়ে দিয়ে গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই আপনারা ওই পর্যায়ে এসে গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ ভাজবো না, ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমার মিশ্রণটি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো মিশ্রণটি আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিশ্রণটি দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন আমি কিভাবে মিষ্টিটি তৈরি করছি। আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি মিষ্টিটি কিভাবে তৈরি করেছি। আমি পরিমাণ মতো মিশ্রণটি নিয়ে নিয়েছি, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা সম্পূর্ণ আনকাট রেখেছি। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মিষ্টিটি তৈরি করেছি। তো দেখেন আমি একটা মিষ্টি তৈরি করে ফেলেছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি, এতে করে আপনারা খুব সহজেই বুঝে যাবেন আমি কিভাবে মিষ্টিটি তৈরি করেছি। আপনাদের জন্য অনেক ইজি হবে। এই গাজরের মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব মজা, আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন। এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কিন্তু এই মিষ্টিটাও তৈরি হয়ে গেছে। আমি সেম প্রসেসিংয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে আমি মিষ্টিটাকে কোটিং করে নেব, তাহলে মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আরেকটা মিষ্টি কোট করে নিচ্ছি। এভাবে সেম প্রসেসিংয়ে আমি সবগুলো মিষ্টি কোটিং করে নেব। এবার একটি চাকু দিয়ে একটি মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন মিষ্টির ভেতরটা কত সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে।
মিষ্টিটি কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।